সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে কোরআনের ছোট্ট একটি সূরা 30 পারা থেকে কোরআনে কারীমের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরাতুত তাকাসুর। এই সূরাতুত তাকাসুরের আলোকে আমরা কিছু কথা আজকে বলবো ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। সূরাতুত তাকাসুর এটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়া একটি মাক্কি সূরা, অর্থাৎ মক্কি জীবনে এই সূরাতুত তাকাসুর আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে দিয়েছেন। মক্কায় এই সূরা নাযিল হয়েছে। এই সূরার মধ্যে 8টি আয়াতে কারিমা রয়েছে এবং একটি রুকু আছে। এই সূরা শুরুতে প্রথম আয়াতের শেষ শব্দেই তাকাসুর শব্দটি উল্লেখ আছে বলে এই সূরাটির নামকরণ করা হয়েছে তাকাসুর, সূরাতুত তাকাসুর। আগে এই সূরার ফজিলত বলি, এরপরে আমরা ব্যাখ্যায় যাব। সম্মানিত ভাইরা, হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে তোমরা কি এমন কেউ আছো যে দৈনিক রাতে আল্লাহর কালাম থেকে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? হুজুর প্রশ্ন করলেন সাহাবীদেরকে। এখন নবীর সাহাবীরা এক একজনে বললেন, হুজুর দৈনিক রাতে 1000 আয়াতে কারিমা তেলাওয়াত করে ঘুমানো এটা অত্যন্ত আমাদের জন্য বার্ডেন হয়, কষ্টের হয়। এমন কে আছে যে দৈনিক 1000 তেলাওয়াত করে আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? আল্লাহর নবী বললেন, তোমাদের ভিতরে দৈনিক কেউ যদি সূরাতুত তাকাসুর একবার তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সূরার নাম কি? সূরাতুত তাকাসুর। অবশ্যই হাদিসের বর্ণনার ক্ষেত্রে, সনদের ক্ষেত্রে কেউ বলেছেন হাদিসটি দুর্বল, দঈফ, অর্থাৎ হাদিসটি মাউদু নয়, জাল হাদিস নয়, হাদিস সহিহ কিন্তু দুর্বল হাদিস। এখন ফজিলাতের ক্ষেত্রে দুর্বল হাদিস, দঈফ হাদিস এটা গ্রহণযোগ্য হতে পারে, অসুবিধা নেই, যেহেতু কোরআনে কারীমের ফজিলাত বর্ণনা করা হচ্ছে, সূরাতুত তাকাসুরের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এ গেল এক কথা। দ্বিতীয়ত, সূরাতুত তাকাসুর যখন নাজিল হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই সূরা তেলাওয়াত করতেছেন। নবীজি তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম ثم لترؤنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। নবীজি তেলাওয়াত করতেছেন সূরাতুত তাকাসুর। তেলাওয়াত শেষে নবীজি এই কথা নিজে নিজে বলতেছেন যে মানুষ তো মনে করে আমার সব, আমার সম্পদ বলতে অর্থ বলতে আমার অর্থ, আমার সম্পদ, আমার সম্পদ। এইভাবে নবীজি 3 বার কথা বলেছেন। এই সূরাটি তেলাওয়াত করার পর নবীজি বলেছেন, মানুষ তো মনে করে আমার সম্পদ, মানুষ তো মনে করে আমার সম্পদ, মানুষ তো মনে করে আমার সম্পদ। হুজুর বললেন, আসলে তার সম্পদ নয়, এই পৃথিবীতে ব্যক্তির সম্পদ ওইটুকুন কেবলমাত্র যতটুকুন সম্পদ সে খায়, সে ভোগ করে, আর যে যতটুকুন সম্পদের বিনিময়ে সে পরিধান করে, পোশাক পরে, কেবলমাত্র এতটুকুনি তার, বাকিটার নয়। বাকি যে সম্পদগুলি রয়েছে এগুলি তার নয়। সে মুখের থেকে যা খায়, আহার করে, আর যে পোশাক পরে, এই সম্পদটুকুই কেবল তার। বাকি যা ছেড়ে যায় দুনিয়ায় ইন্তেকালের পর, এই সম্পদ কিন্তু তার নয়। আর একটা কথা নবীজি বলেছেন, 3টি পয়েন্টের একটি হলো এই
তবে তিনি যতটুকুন ভোগ করেন পরিধেয় বস্ত্র হিসাবে ব্যবহার করেন, আর তার হলো ওইটুকুন যেইটুকুন কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য আগে পাঠাইয়া দেন। তার মানে মৃত্যুর আগে কবরে পৌঁছানোর জন্য সদকা করে যান। যে সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় আখেরাতে, কবরে, হাসরে, মিজানে সব জায়গায় ভালো থাকার জন্য দুনিয়ায় বসি তার হালাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, এটুকুনও তার হয়। তাহলে যিনি তার সম্পদ তো ততটুকুন, যিনি যতটুকুন খান, যতটুকুন পড়েন আর যতটুকুন আল্লাহর রাস্তায় খরচ করে আখেরাতের জীবনে আগেই পাঠান দুনিয়া থেকে। কোন সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ মুসলিম, মুসনাদে আহমদ এবং সুনান তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে। আমার বন্ধুগণ, এই সূরাতুত তাকাসুর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদিগকে তার চরিত্র নিয়ে আল্লাহ পাক তুলে ধরেছেন। মানুষের স্বভাব হলো, চরিত্র হলো দুনিয়ার মোহ। অধিক চাই, শুধু চাই, চাহিদার কোনো শেষ নাই। অনেক চাওয়া, অনেক পাওয়ার মধ্যে কোনো সফলতা যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে পৃথিবীর মানুষকে তাই বুঝিয়েছেন। অনেক চাহিদার মধ্যে সফলতা নাই, চাইতে হবে আল্লাহর কাছে। সীমিত চাওয়া, দুনিয়ায় বেশি সম্পদ রাইখে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বনি আদমের অবস্থা কেমন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে অধিকতা, অধিক চাই, অধিক প্রাচুর্যের আধিক্যতা, অধিক কামনা, এগুলি তোমাদেরকে ডুবিয়ে রেখেছে, নিমজ্জিত রেখেছে, আল্লাহর শরণ থেকে গাফেল রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ পাও। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের জিয়ারত মানে হলো মরে গিয়ে কবরে পৌঁছানো, অর্থাৎ কবরে ঢোকার পর পর্যন্ত, পূর্ব পর্যন্ত এই পৃথিবীতে মানুষের চাহিদার কোনো শেষ থাকে না। মানুষের চাহিদা ফুরায় না। যার একতলা বিল্ডিং আছে সে চাইবে দোতলা করতে, যার পাঁচতলা আছে সে চাইবে আর একটা বিল্ডিং করি, যার একটা দোকান আছে চাইবে দুইটা দোকান, যার একটা ব্যবসা আছে চাইবে আর একটা ব্যবসা, ঠিক না? এই যে পেকুয়া, চকরিয়া, এখানে যদি আপনার একটা দোকান থাকে আপনি চাইবেন একটা দোকান তো আছে, আর একটা কেমনে করা যায়? আমার বন্ধুগণ, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, এই পৃথিবীতে বনি আদমের পেটের ক্ষুধা মোটি কিছুই দিয়া ভরবে না। বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয় অথবা একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, ওই বান্দা একটা স্বর্ণের পাহাড় পেয়ে সন্তুষ্ট হবে না, আর একটা স্বর্ণের পাহাড় চাইবে। একটি মাঠ ভর্তি স্বর্ণের মাঠ পেয়ে ওই ব্যক্তি সন্তুষ্ট হবে না, আর একটি মাঠ ভর্তি স্বর্ণের পাহাড় অথবা মাঠ চাইবে। হুজুর বলেছেন, এই বনি আদমের পেটের ক্ষুধা ততক্ষণ ভরবে না। লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, এই বনি আদমের পেটের ক্ষুধা একমাত্র কবরের মাটি ছাড়া কিছু দিয়া ভরবে না। কবরের মাটি ছাড়া বনি আদমের পেট কিছু দিয়ে ভরবে না। দেখুন না, শুধু চাই আর চাই। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে অধিক কামনায় পেয়ে বসেছে, আচ্ছাদিত করেছে, নিমজ্জিত করেছে, ডুবাইয়া দিয়েছে। আল্লাহ ইউলহি মানে কি? ডুবাইয়া দেওয়া, নিমজ্জিত করে দেওয়া, গাফেল করা, আল্লাহর শরণ থেকে গাফেল রাখা। এই পৃথিবীতে যারা অধিক সম্পদ চায় তারা নিশ্চয়ই আল্লাহরে বেশি ভালোবাসেন না, আল্লাহর পছন্দের হতে পারেন না, ঠিক কিনা? কারণ যারা অধিক সম্পদ চায় তারা তো হালাল হারাম তমিজ করে না। তমিজ করে কোন না, শুধু সম্পদ চাই, যে উপায় হোক না কেন সম্পদ লাগবে আমার, সম্পদের মোহে ডুবে থাকে। আমার বন্ধুগণ, আমরা দেখেছি টাকার জাজিমে ঘুমায়, দেখছেন না আপনারা? খবরে নিউজ পান নাই? টাকার জাজিমে ঘুমায়। নতুন ভান্ডিলের টাকা না হলে ওটা গ্রহণ করে না। এমনি তো খাইতেছে ঘুষ, ছেলে নাই মেয়ে নাই, এই মন্ত্রীর নাম আমি নিলাম না, এই 16 বছর যারা রাজত্ব করেছে। টাকার ভান্ডিল হতে হবে কেবলমাত্র ব্যাংক থেকে আসা নতুন নোট, করকরা নোট, এবং নাকের কাছে নিয়ে গ্রান আসতে হবে।
নাকের কাছে ধরতে হবে, ঘ্রাণ আসতে হবে, নতুনত্ব একটা ঘ্রাণ যদি না হয় সরে ফেলে দেওয়া হবে, এই টাকা গ্রহণ করা হবে। নিতেছে ঘুষ, তাও আবার নোট, তাও আবার নতুন। নতুন টাকার নতুন ঘ্রাণ না হলে ওটা নেওয়া হয় না। আমার বন্ধুগণ, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, কি করবেন এত টাকা দিয়ে? কি করবেন? আর কাফনের তো পকেট নাই, ফেরেশতাদেরকে ঘুষ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এত টাকা দিয়ে আপনি কি করবেন? অথচ আপনি দেখুন রাস্তার মোড়ে আমরা যখন বৃহস্পতিবার, বিশেষ করে আমি যখন ঢাকায় ঢুকি, কারণ জুমা পড়াই ঢাকা মিরপুর পল্লবীতে, যেথায় থাকি বৃহস্পতিবার মাহফিল করে ঢাকায় ঢুকি। রাতের বেলা যখন ঢাকায় ঢুকি দেখি ঢাকার রাস্তার ফুটপাতে কত অসহায় মানুষগুলি ঘুমিয়ে আছে একটা চাদরের মধ্যে, একটা বিছানার চাদরের মতো একটা চাদরের মধ্যে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, 2-3 সন্তান ঘুমিয়ে আছে। কেউ দেখার নাই, কেউ এদের খোঁজ নেয় না, কেউ এদের দেখেও না, এদের দায়িত্ব নেয় না। আমার বন্ধুগণ, ওদেরও তো জীবন, আর আপনি হাজার হাজার কোটি টাকা পাচার করলেন, আপনারও তো জীবন। আপনি গলা পর্যন্ত ডুবায় খান, হারাম এবং হালাল কিনা তমিজ করেন না। কিন্তু একটা মানুষ রাস্তায় ফুটপাতে যারা শুয়ে আছে কুকুরের সঙ্গে, একই কাতারে যারা ঘুমিয়ে আছে, দুপুরে খাইতে পারলো কিনা, রাতে পেল কিনা, মোটেও খবর নেন না। আল্লাহর দরবারে জবাবের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর কাছে জবাব দিতে হবে, প্রস্তুত হয়ে যান। আর এই দুরবস্থা বাংলাদেশ থেকে দূর হবে না যত ওয়াজ নসিহত করি, একমাত্র এই কোরআনটা জায়গা মতো না গেলে। কোরআন যদি জমিনে কায়েম হয়, আইন যদি আল্লাহর হয়, সৎ লোকের শাসন হয়, মানুষ তো দূরের কথা, একটা কুকুরও বাংলাদেশে না খাইয়া মরবে না। কথা বলছেন না যে? ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার রাজত্বে আমার সীমানায় মানুষ তো দূরের কথা, একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবার, আল্লাহর কাঠগড়ায় আমার জবাব দিতে হবে। নেতা হতে হবে এমন, গাছের নিচে শুয়েছিলেন, কোনো পাহারাদার নাই, কোনো পাহারাদার নাই, আর আপনার পিছে গাড়ি, সামনে গাড়ি, বুলেট প্রুফ কার, এরপরও কলজে ভরা ডর। কারণ আকাম করছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত, হারাম খেয়ে খেয়ে আপনি সিনাম তৈরি করেছেন, বডি তৈরি করেছেন। আমার বন্ধুগণ, এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, কোরআনটা যদি পার্লামেন্টে যেতে পারে, কোরআনের হুকুমত এই দেশে যদি কায়েম হয়, এই দেশটা আসলেই সোনার দেশে পরিণত হবে, ঠিক কিনা? যতক্ষণ না কোরআনের আইন দেশে কায়েম হচ্ছে, চুরি বন্ধ হবে না, মুদ্রার এপিট উপিট মাত্র। কথা বুঝতেছেন? আর বলবো, মুদ্রার এপিট উপিট হবে। আমরা দেখেছি স্বাধীনতার 54 বছর পার হয়েছে, এই জাতির ভাগ্য পরিবর্তন হয়নি। যারাই এসেছে তারাই চেটেছে, লুটে করে নিয়েছে। দেশের সম্পদ হাজার কোটি টাকা দেশে রাখতে পারে নাই, বিদেশে নিয়েছে। একজন সরকারি কর্মকর্তা বিদেশের বাড়িতে 200 থেকে 250, 300 বাড়ি, বিলাসবহুল বাড়ি, এক একটা বাড়ির দাম 5 কোটি 10 কোটি টাকা, এরকম 200-250 বাড়ি বিদেশের বাড়িতে। কি দিয়ে করছেন? হালাল টাকা দিয়া। আমার বন্ধুগণ, কেন এগুলি বন্ধ হবে একমাত্র কোরআনের আইন যদি এদেশে কায়েম হয়। আল্লাহর কোরআন যদি জমিনে কায়েম হয়ে যায়, সৎ লোকের শাসন যদি হয়, চুরি থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, গুম থাকবে না, এনাগর থাকবে না, মানুষ হত্যা থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, পরের হক নষ্ট থাকবে না। যার যার মতো স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে, যার যার হক সে খুঁজে পাবে, আদায় করে নিতে পারবে। একমাত্র এই গ্যারান্টি কোরআন দেয়। এই গ্যারান্টি কে দেয়? কোরআন দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন মক্কার কিছু লোক ঈমান আনলো কোরআন নাজিল হওয়ার পর, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা ওই মানুষের বাড়িতে গিয়ে ঘর বাড়ি ভাঙচুর করলো। কথা বুঝতেছেন? নতুন যারা কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু হলো, ওনাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করলো, দোকানপাট লুট করলো, বাড়ি ঘরে আগুন দিল। এখন আশপাশে যে যারা ছিল মক্কার কুরাইশরা, তারা তো ভয় পাচ্ছে, আর বলছে আমরাও যদি এরকম কালেমা গ্রহণ করি, মুহাম্মদের কথায় মুসলমান হই, তাহলে আমাদের বাড়ি ঘরও তো এরকম করে দেবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন,
সূরাতুল কুরাইশের মধ্যে জানায় দিলেন নবী আপনি শোনায় দেন ওই বান্দাগুলি অর্থাৎ মক্কার কুরাইশরা যদি এই ঘরের রবের ইবাদত করে, মানে কাবা ঘরের প্রভুর ইবাদত করে, কাবা ঘরের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করে তাহলে কি হবে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, হে নবী আপনি কুরাইশদেরকে বলে দেন, মক্কার লোকদেরকে বলে দেন, তারা যদি ক্ষুধার সময় খাবার চায় আর ভীতির সময়, ভয়ের সময় নিরাপত্তা চায়, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাহলে এই ঘরের রব যিনি আল্লাহ তার ইবাদত যেন করে। এই ঘরের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে তিনি ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় নিরাপত্তা দেবেন। কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নিরাপত্তা ছাড়া পৃথিবীর মানুষের নিরাপত্তা বিশ্বাসই করি না, করি নাকি? না। ওনাদের গার্ড লাগে, এসএসএফ লাগে, কত কিছু লাগে, এরপরও তো না পালাইয়ে উপায় নাই। দেখছেন না, পালাইতে হয়েছে, দেশ থেকে পালাইতে হয়েছে। কত সিকিউরিটি, পায়খানায় গেলে সেখানেও সিকিউরিটি। আমার বন্ধুগণ, এত সিকিউরিটির পরেও আপনাকে পালাতে হলো। আপনি খুব ফেরেশতা নাকি? আপনি শয়তানের জম, শয়তানের ওস্তাদ, শয়তানের মুরব্বী। কারণ এমন শয়তানি আপনি করেছেন, এদেশের আলেম ওলামাদেরকে বানিয়েছেন জঙ্গি, জঙ্গি বানিয়েছেন, সন্ত্রাসবাদের তহমাত দিয়েছেন, পৃথিবীর কাছে বাংলাদেশের বদনাম করেছেন। এদেশের ইসলামী দল যেগুলি জঙ্গিবাদ সৃষ্টি করে, জঙ্গিবাদ তৈরি করে, জঙ্গিবাদের মদত দেয়, এই ফাঁকা বলি এখন আর চলে না। গোটা পৃথিবী এখন আর এগুলো বিশ্বাস করে না, এই মিথ্যা বলি, ঠিক কিনা? আলেম ওলামা এদেশে আছে বলে এখনো আপনারা আছেন। এদেশে হাজারো মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম আছে, ওলামা আছে। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ হয়, রাত 2টা-2:30টার দিকে লাখো ছাত্ররা কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়। যেই জমিন আল্লাহর তেলাওয়াত হয় ওই জমিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়া নাজিল করে দেন। এদিকে ছাত্ররা পড়তেছে কোরআন আর তোমরা খাইতেছো মদ। নারীদেরকে নিয়ে ঘরের মধ্যে স্ত্রী, হালাল স্ত্রী থাকার পরও নষ্টা ভ্রষ্টা নারীদেরকে নিয়ে হোটেলে পার্কে সময় কাটাচ্ছ। আর তোমরা তহমাত দিচ্ছ আলেমদের বিরুদ্ধে। তোমরা বলছো আল্লামা সাঈদী ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদী ধর্ষণ করেছে, হত্যা করেছে, মানুষের বাড়িঘর লুটপাট করেছে। এ কথা তো আল্লাহ দূরের কথা, শয়তান পর্যন্ত বিশ্বাস করবে? শয়তান দূরের থেকে সিগন্যাল মারবে, রব্বুল আলামিন আমারে কেন হুদুহুদি শয়তান বানাইলেন? আমার চাইতে বড় মুরব্বী শয়তান তো বাংলাদেশে বসে আছে। এ তো আমার চাইতে বড় শয়তান, একজন দ্বীনের আলেম। কোরআনের মুফাসসিরকে বানানো হয়েছে ধর্ষণকারী, হত্যাকারী, খুনি। এ তো আমার চাইতে বড় শয়তান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আমার প্রতি ঈমান আনো, আমার বন্দেগী করো, ক্ষুধার সময় খাবার দেব আর ভয়ের সময় তোমার নিরাপত্তা আমি দেব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরা নাজিল করে আল্লাহ জানাই দিলেন, হে নবী আপনি পৃথিবীর মানুষকে, আপনি মানুষকে এই সংবাদ পৌঁছায়া দেন, তোমরা দুনিয়ার ভয়ে পড়ে যেও না, কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে কাফেররা, মুমিনরা নয়। অথচ তোমরাই দুনিয়া কি প্রাধান্য দিচ্ছ? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলছেন অত্যন্ত পরিতাপের বিষয়, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ এই দুনিয়ার জীবন একেবারে তুচ্ছ। আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবন হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং স্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষ, কাফেরদের বৈশিষ্ট্য এটা, শুধু চাইবে হারাম হারাম হারাম। সম্পদ হলেই হলো,
সেটা হালাল হারামের তমিজ করার দরকার নেই। আমার বন্ধুগণ, হালাল দিয়ে সুখে থাকা যায়, হালাল দিয়ে অনেক কিছু করা যায় না, কিন্তু হারাম দিয়ে পাহাড় পরিমাণ সম্পদ বাড়ানো যায়, পাহাড় পরিমাণ সম্পদ অর্জন করা যায় হারাম দিয়ে। আমাদের দেশে দেখছেন না, হারামখোরদের চেহারা সুরাত দেখলেই বুঝবেন এটা হারামখোর। এত বড় পেট, আপনি সহজে কোলাকুলি করে বুক মিলাইতে পারবেন না, মাঝখানে অনেক তফাৎ থেকেই যাবে। কথা বুঝতেছেন? এই বান্দাগুলি আবার দেখবেন আল্লাহর ঘর জিয়ারত করতে যায়, তাওয়াফ করতে যায়, মসজিদে নববীতে নবীর রওজায় সালাম দিতে যায়, হজ করতে যায়, একজন না দুইজন নয়, কাফেলা করে যায় 50 জন, 100 জন, 80 জন, 200 জন, 300 জন, 500 জন হজ করতে যায়। এরা যখন শয়তানের গায়ে পাথর মারে, শয়তান মনে মনে হাসে, আমার গায়ে পাথর মারো কেন? তুই তো বড় শয়তান, তুই তো দেশটারে বিক্রি করে দিয়েছো, দেশের মানুষেরটা খাইয়া নিয়েছো। আবার দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমারে তুমি মাফ করো, আমার কথা তুমি শোনো। আল্লাহ কয়, সিটার, তোর কথা আমি শুনলাম না। রব্বানা যালামনা, তোর কথা আমি শুনলাম না, সিটার। কারণ নবীজি বলেছেন, যেই মানুষটারা পোশাক হারাম, মাতআমাহু হারামুন, মাশরাবাহু হারামুন, মালবাসুহু হারাম, ওয়া গুদিয়া বিল হারাম। নবীজি বলেছেন, যার পোশাক হারাম, যার খাবার হারাম, যার শরাব হারাম, এমনকি পা থেকে মাথা পর্যন্ত যার গোটা দেহ হারাম দিয়া গঠিত, ওই ব্যক্তি যতই বলুক আল্লাহ আই আমার রব, আল্লাহ বলেন তোর মতো চিটারের কথা আমি শুনি না। ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, হারাম করে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, ইবাদত কবুল হয় না। ইবাদতের যতগুলি শর্ত রয়েছে তার অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি, হালাল খাবার। কথা বুঝতেছেন? কারণ আল্লাহ বলছেন শুধু মুমিনদেরকে না, পৃথিবীর সব মানুষকে বলছেন হালাল এবং পবিত্র খাবার খেতে। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ শুধু মুমিনদেরকে বলেন নাই, পৃথিবীর সব মানুষকে বলছেন, আইয়ুহান নাস, মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদ, জমিনে যে আছে সম্পদ এগুলি তোমরা খাও, হালালান তাইয়্যিবা, শুধুমাত্র হালাল না, তাইয়্যিব খাবার খাও, হারামের কাছেও যাওয়া যাবে না। হালালান তাইয়্যিবা, উত্তম এবং পবিত্র খাবার, হারাম খাবারের কাছেও যাবে না, হালাল খাবার খাবে, পবিত্র খাবার খাবে, উত্তম খাবার খাবে। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কি না? হালাল এবং পবিত্র খাবার, যেমন হালাল খাবার যেমন আপনি রোজগার করলেন ওটা দিয়ে খেলেন, যেটা হারাম না। এখন পবিত্র কি? অপবিত্র কোনো খাবার খাওয়া যাবে না। এখানে অবশ্যই সিগারেট খাওয়ার মতো মানুষ কিন্তু একজনও নাই। এই যে সিগারেট খাওয়ার বিষয়, ইসলাম স্পষ্ট ফতোয়া দিয়েছে, এটা মাকরুহে তাহারিমি। কথা বুঝতেছেন? আর মাকরুহে তাহারিমের ফতোয়া হচ্ছে আল্লাযী আকরাবু ইলাল হারাম, যেটা হারামের কাছাকাছি। এখন এই সিগারেটের প্যাকেটে লেখা আছে নিয়মিত ধূমপান করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, নিয়মিত ধূমপান করলে হাড়পিণ্ড বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নিয়মিত ধূমপান করলে স্ট্রোক করার ঝুঁকি আছে। এত কিছু লিখে দেওয়ার পর শুধুমাত্র প্যাকেটের গায়ে পায়খানার কথা লেখা নাই, এছাড়া সব লেখা শেষ। তারপরও কি জাতি সিগারেট খাওয়া বন্ধ করছে? তামাক খাওয়া বন্ধ করছে? এখন যারা এগুলি খান তারা একটু বিরক্ত হবেন, হুজুর কয় কি? যদি এগুলি হালাল হয় তবে ভালো খাবার না। যদি ভালো খাবার হয়, কোনোদিন দেখছেন সিগারেট কিন্তু বহুত লোকে টয়লেটে বসে খায়, খায় না? অনেকে তো ফজরের সময় ঘুম থেকে উঠে সিগারেট টয়লেটে বসে না খাইলে তো টয়লেটই ক্লিয়ার হয় না। কিন্তু টয়লেটে বসে কেউ আপেল খাইতে দেখছেন? এক পেলা দুধ নিয়ে ওখানে বসে খাবেন, খেয়েছেন কেউ? সিগারেট যদি একটা খাবার হয়, সিগারেটের মধ্যে জাহান্নামের অনেকগুলি আলামত আছে। নাম্বার 1, আপনি মুখে নিচ্ছেন ধোঁয়া, ধোঁয়া নিচ্ছেন, আগুন নিচ্ছেন, আগুন নিচ্ছেন, জাহান্নাম থেকে ধোঁয়া আসবে, আগুনের তাপ আসবে, মুখের মধ্যে আপনি আগুন নিলেন।
আপনি তো হারাম খাচ্ছেন না, ঠিক আছে, ভালো খাচ্ছেন, হালাল খাচ্ছেন, কিন্তু আপনি তো অপবিত্র খাবার খাচ্ছেন। যেই জিনিস আপনার জন্য কল্যাণকর নয়, এই জিনিস আপনি খাবেন কেন? এই জন্য আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মানব মণ্ডলী, পৃথিবীতে যা হালাল এবং ভালো খাবার এগুলি তোমরা খাও। টয়লেটে বসে যেমন কেউ দুধ খায় না, টয়লেটে বসে যেমন কেউ আপেল খায় না, কমলা খায় না, তাহলে বুঝাই যায় সিগারেট একটা খুব ভালো জিনিস না, ঠিক না? এটা ভালো জিনিস না। এখন তো আদব নাই, ছোট্ট বাচ্চারাও এখন মানুষের সামনে বসে সিগারেট খায়, শিক্ষকের সামনে বসে সিগারেট খায়, বেয়াদবি করতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, দুনিয়ার লোভ থেকে আল্লাহ পাক বাঁচার জন্য এই সূরাতুত তাকাসুর নাজিল করলেন, যে যারা দুনিয়ার লোভে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়, সম্পদ চায় আর সম্পদ চায়। তোমরা তো সেই নবীর উম্মত যেই নবী পেটে পাথর বেঁধেছেন, দিনের পর দিন না খেয়ে রয়েছে।